শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের স্মৃতি থেকে। স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা, মাতা ঠাকুরানী। রামকৃষ্ণ সংঘে শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান, তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ। শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় 1890 খ্রিস্টাব্দে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি পত্রের ছত্রে ছত্রে। মাতা ঠাকুরানী গয়াধামে 70 যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুড়ে থাকিবেন। নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর, এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা। আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না। তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপরে। মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন, এটা আমাদের অত্যন্ত ইচ্ছা। কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে, কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না। আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগকে। চরণে আমার চলা অচলা ভক্তি হয়। উদ্ধৃত অংশের শেষ বাক্যটি বিশেষভাবে লক্ষণীয়। এখানে তাহাদিগের চরণে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের চরণে। শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকে তিনি দেখতেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ। এই যে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা, এটি নিতান্তই ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয়। এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয়। সেখানে তিনি বলছেন, ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে। শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। একবার শ্রীমা 5 নভেম্বর 1912 থেকে 15 জানুয়ারি 1913 কাশীতে লক্ষ্মী নিবাসে আছেন। স্বামী ব্রহ্মানন্দও তখন কাশীতেই আছেন। তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মার কাছে শ্রীমায়ের কুশল সংবাদ নিতেন। একদিন গোলাপ মা উপরের বারান্দা থেকে শ্রীমা গোলাপ মাদের নিয়ে ওই বাড়ির উপরে থাকতেন। বললেন, রাখাল, মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা এড়াও রে, এ 3 সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে, কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে, এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাও রে। গাইতে গাইতে তিনি ভাবন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলেই সবেগে চলে গেলেন। শ্রীমা
উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন। বলা বাহুল্য, স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রী মাই। তাই দুর্গাপূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি। একবার মহা অষ্টমীর দিন তিনি 108টি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। দুর্গাপূজার সময়ে শ্রী মা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে তিনি পূজা সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না। আর কোনো উৎসব উপলক্ষে শ্রী মায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সাড়া পড়ে যেত। বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে। এ সম্পর্কে তিনি একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ। বিবরণটি এই: এক বৎসর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রী শ্রী মা স্ত্রী ভক্তদের লইয়া মঠে আসিয়াছেন। মহারাজ গেটে দাঁড়াইয়া মহামাই কি জয় রবে অভ্যর্থনা করিয়া তাহাকে মঠের ভিতরে লইয়া গেলেন। মা উপরে গিয়া ঠাকুরকে প্রণাম করিলেন এবং নামিয়া আসিয়া মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় 8 হাত দক্ষিণে আসনের উপরে দক্ষিণমুখী হইয়া দাঁড়াইলেন। মহারাজ মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করিলেন। মহারাজের আদেশে সাধু ভক্তগণ 2 সারি হইয়া হাঁটু গাড়িয়া বসিলেন এবং করজোরে সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি স্তব পাঠ করিয়া মার পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া প্রণাম করিলেন। মা তখন চিত্রার্পিতার ন্যায় দাঁড়াইয়া, মুখের ঘোমটা খানিকটা উপরে উঠিয়াছে। মহারাজ তাহার সম্মুখে করজোরে পূর্বাশ্ব হইয়া হাঁটু গাড়িয়া বসিয়া, চক্ষে ধারা। সেই দিন মহারাজ বালকের মতো হইয়া গিয়াছিলেন। 3টার সময় দেখা গেল বহু লোক উপরে উঠিবার চেষ্টা করিতেছে, আর তিনি 2 হাতে তাহাদিগকে আটকাইতে গিয়া গলদঘর্ম হইতেছেন ও বলিতেছেন, না না, যেতে দেওয়া হবে না, মার কষ্ট হবে। লোকগুলিও তাহার কথা না শুনিয়া ঠেলাঠেলি করিতেছিল। মহারাজের পরিচয় দিয়া বুঝাইয়া বলাতে নিবৃত্ত হইল। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।